মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। এত ভালোভাবে সকালে শুরুটা হয়েছে, ঠাকুর করে দিনটাও খুব ভালো যাক। কয়েকটা দিন ধরে স্কুলে গিয়ে গিয়ে যে ওই হালকা মাথা ব্যথাটা না, মানে আমার রোজকারের সঙ্গী হয়ে গেছিলো। তো অনেক দিন পর আজকে স্কুল ছুটি, যার কারণে একটু শান্তিপূর্ণভাবে আমি মানে আজকে গোটা দিনটা হয়তো কাটাতে পারবো, কারণ সকাল থেকে ঠিকঠাক আছি একটু। তো রোদ তো আজকে বেশ ভালোই উঠেছে। কাল পর্যন্ত আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল, এমনই ওয়েদার, বাইরে মনে হচ্ছিল কি মানে শীতকাল আসবে আসবে এরকম যে সময়টা হয় না, ওরকম। এমন বৃষ্টি হলেও বৈশাখ মাসে যেই ফিলটা দিচ্ছে সেটা আশা করা যায় না, কারণ কোনো বছর চৈত্র বৈশাখ মাসে এই ফিল হয়নি যা এবছর হচ্ছে। কলিযুগ সবই হতে পারে নতুন নতুনভাবে। 26-এ তো অনেক কিছুই এখন দেখে ফেললাম যে একেবারে আলাদা। তো যাই হোক, 26টা অন্যান্য বছরের থেকে আমার জন্য মনে হয় একটু লাকি। তো আজকে সকালবেলায় উঠে একটু লেটেই উঠেছি, যেহেতু স্কুল নেই। ওনাকে টিফিন দিলাম, দেন আমি টিফিন করে এই জাস্ট ওপরে এলাম। একজন দেখলাম আমাকে জিজ্ঞেস করেছে, দিদি সকালবেলা শানভিকে স্কুলে কি টিফিন দাও? তো ওর ওরকম কোনো কিছু ফিক্স থাকে না, এক এক দিন এক এক রকম বায়না থাকে। তো কোনো দিন হয়তো আমি চিড়ের পোলাও করে দিই। চিড়ের পোলাওটা বাড়ির যে সমস্ত আলু পেঁয়াজ সব কিছু দিয়ে, চিড়েটা যেহেতু খাওয়াটাও উপকারী, তো চিড়ের পোলাও করে দিই। হয়তো আমি করলাম সকালবেলা থেকে দৌড়োদৌড়ি করে, টাইম শর্ট থাকে, অত তাড়াতাড়ি উঠি, তারপরেও ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায়। তো হয়তো দৌড়ি করে করলাম, বললো না মাম্মা আমি ম্যাগি খাবো। মানে ওটা আমার ইচ্ছে করছে, মাম্মা ওটাই আমায় দাও। এবার ভুল করেও যদি ধরো ভাবি যে না ঠিক আছে বলবো না, ওকে দিয়ে দিই, আবার টিফিন বক্স খুলে বলে মাম্মা দাওনি, এমন একটা করুণ মুখ করে বলে, তখন অগত্যা ম্যাগির দিকে যেতে হয়। কিন্তু চেষ্টা করি যে আটা ম্যাগিটা দেওয়ার। কিছু কিছু সময় খেতে চায় না, কিছু কিছু সময় একটু ওই নর্মাল ম্যাগিটা মানে ময়দার যেটা, ওটা খেতে চায়। তো এবার সবসময় বাচ্চা বলে যে সবসময় জোর করে সব কিছু চাপিয়ে দেবো সেটা করি না, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে সবটাই দেওয়ার চেষ্টা করি। চিড়ের পোলাও, চিড়ে দিয়ে একটা ওই গোল গোল ওই কী বলে ওটাকে আমি ঠিক জানি না, মানে নাম জানি না, কিন্তু ওটা আমি করে দিই। সমস্ত সবজি চিড়ে সবটা একসাথে আলু সেদ্ধ দিয়ে ভালো করে ওটা মেখে তাওয়াতে বাটার একটু গ্রিস করে নিই, দেন ওর ওপরে এরকম চ্যাপটা চ্যাপটা করে বিস্কিটের মতন শেপ হয় ওরকমভাবে করে দিই। যেমন আজকে দিয়েছি জ্যাম রুটি, আটার রুটি, তার উপর দিয়ে একটু জ্যাম লাগিয়ে রোল করে দিয়েছি, ওটা খাচ্ছে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই যখন যেটা টাইমে কুলিয়ে ওঠে আর কি। আমাদের ক্লাবে আজকে পুজো, যার কারণে এত জোরে গান দিয়েছে যে আমি এখানে তোমাদের সাথে কথা বলতে পারলাম না। আমি গেছিলাম একটু কাজে, আমার একটা অল্টার করানোর রয়েছে, তো ঠাম্মি বাড়িতে নেই। আমি ভাবলাম যে হয়তো এখন পেয়ে যাব, বিকেলবেলা তাহলে করিয়ে নেব। তো ঠাম্মি যেহেতু নেই, তাই অগত্যা আমাকে অন্য কোথাও থেকেই করিয়ে নিতে হবে। আজকে চারিদিক থেকে এত গান যে সকালবেলায় বেরিয়েছিলাম আমি একটু, সেইটাও আমি মানে কথা ওখানে কিছু বলতে পারিনি, ভয়েস ওভার দিতে হয়েছে। একটা আমাদের ক্লাবে পুজো রয়েছে, তো ওদিকে গান হচ্ছে, এই পাশে আর একটা কারণে গান হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে গানে গানে আমি আর কথা বলে উঠতে পারিনি। গেছিলাম সকালবেলায়, আমি যেগুলো জন্মদিনে গিফট পেয়েছি আর কি, তো সেইগুলোর মধ্যে থেকে যেটা ব্লু কালারের কুর্তি ছিল, স্কাই ব্লু আর পিঙ্ক দিয়ে, ওই কুর্তিটা একটু বড় ছিল, কারণ ওটা আমি এস সাইজ পাইনি। স্যার এসটা ফিটিংস হচ্ছে কিছু জিনিসের, এক্সেসটা ফিটিংস হচ্ছে কিছু জিনিসের, আবার এমটাও ঠিকঠাক লাগছে। তো এরকম এক একটা যেহেতু এক এক রকম সাইজ থাকে, যার কারণে ওরকম প্রবলেম। তো এটার এমটা ছিল, এর এসও ছিল না, এক্সেসও ছিল না। তো এটা নিয়ে গেলাম কাকুর কাছে, গিয়ে মাপঝোপ দিয়ে এটাকে আবার পুরো খুলে পুরো আগের মতন করে, মানে এরকম হয় না যে সাইড থেকে জাস্ট অল্টার করানো মানে চাপিয়ে দেওয়া, সেরকমভাবে চাপানো না, পুরোটাকে খুলে হাতা থেকে শুরু করে পুরো সবটাকে খুলে কাটিং করে দেন ওখান থেকে স্টিচ হবে। তো পুরোপুরি একদম নতুনের মতনই হয়ে যাবে। নর্মাল যদি সাইড থেকে আমি চাপিয়ে দিতাম তাহলে কি হতো, একটু কুচকে থাকতো, সামান্য চাপালেও একটা কুচকে একটু ঘুপচে থাকার মতন এরকম হয়। তো ওই জন্য আমি ওইভাবে অল্টার আর করালাম না। কাকুর কাছে প্রথমে আমি ওটাই বলেছিলাম, কাকু বললো ওটার থেকে তুই এটা করা, এটা বেটার হবে। তো পুরো একদম মনে হবে যে তোর মানে ওই এস সাইজটাই নিয়ে এসছিস কিনে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি সেভাবেই করে দাও। তো দিয়েছি। আমার কাকুর কাছে একটা অলরেডি শাড়ির ব্লাউজও রয়েছে, যেটা আমার আনবো করে আর আনা হচ্ছে না। এই একটা আনা হয়েছিল, তাড়াহুড়ো ছিল ওই জন্য। এটা আর আনবো, আজ আনবো, কাল আনবো, পরশু আনবো করে আনা হচ্ছে না। তো আমি বলে আসলাম যে আজকে তোমার কাছকে আমি ওটা নিচ্ছি না, তুমি এটা রেডি করে নাও, আমি কালকে একেবারে এটা মানে কুর্তিটা আর ব্লাউজটা দুটোই একসাথে নিয়ে আসবো। তুমি চলো, ওপরে ভালো জুতো আছে, চলো চলো, আমি যাচ্ছি তো, চলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, নিচে আর বসে থাকতে পারলাম না। মাম্মা গুতো দিস না, তোমাকে দিয়ে না, দারুণ হাওয়া দিচ্ছে। আর আকাশটা যা হয়ে রয়েছে না। বাসটা এলো কোথা থেকে এখানে?
উফ মামা আকাশটা দেখ একটু শুধু, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। ম্যাঙ্গো আম, ম্যাঙ্গো আম কি পারবে তুমি একটা? মামা এই ফুলটা নিবি, এই ফুলটা কাকে দেবে তুমি এটা? দেখো তোমায় দিয়ে আমি তাহলে কেমন লাগে দেখো। এই মাম্মাকে দিই, এই মাম্মাকে দিই। খুশিই লাগে। এটা আমাদের একটা মিনি ছাদ। এই যে এইটা, এই মিনি ছাদে যাবে? না না ও যাবে কি করে, তুমি ওকে নিয়ে উঠবে কি করে? আশা দাও যে, তারপরে যাই উঠতে পারবে না, মুশকিল হয়ে যাবে। বলো বলছি উঠবো। না মাম্মা পড়ে যাবে, সিঁড়ি ভেঙে পড়ে যাবে কিন্তু তখন ভয় পেয়ে যাবে। তুমি যাও, মাম্মা যাবে না, মাম্মা চলে যাবে নিচে। এবার তুমি বোঝো, ঠিক আছে? হ্যাঁ গোলাপ গাছ সব আছে, যাও বাবার সাথে যাও, পড়ে গেলে আমি জানি না। না থাক পরে উঠবো। হচ্ছে আমাদের মন্দিরে, এই যে সামনে থেকে সব লাইটিং করেছে সুন্দর করে, রাস্তাটা এত আলো আলো হয়ে রয়েছে যে নিচে থেকেও মানে আমাদের সেই ঘর থেকেও দেখলে এত ভালো লাগে, মনে হয় পুরো দুর্গাপুজো। দুর্গাপুজোতেও এই রাস্তাটা পুরো লাইটিং করা হয়, যার কারণে এত ভালো লাগছে। অনেকদিন পর আবার চারিদিকে লাইট ফাইট দিয়ে সুন্দর সেজে উঠেছে। জেঠিমাদের বাড়িতে পুজো, মানে এই যে পাশের বাড়ি, তো আজকে বিকালবেলা মানে রাত্রের দিকে যাব। এখনো পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে হতে মোটামুটি সন্ধ্যি, তারপর ওই মোটামুটি 9:30 10টা নাগাদ আমরা যাব। কাছে থেকে, কাছে তো পাশের বাড়ি, এত সুন্দর ধুনোর গন্ধ বেরোচ্ছে না। পুজো বাড়িতে সব থেকে আকর্ষণীয় হচ্ছে ধুনোর গন্ধ, মানে ঘরে ঢুকলেই বোঝা যায় যে না এখানে পুজো হয়েছে বা হচ্ছে। পুজো হয়ে গেলেও মোটামুটি দুপুর পর্যন্ত ওপরে আসলে না ঘরের মধ্যে ঢুকলেও গন্ধটা পাওয়া যায়, তখন মনটা পুরো শান্ত হয়ে যায়। তুমি কি ওই ছাদে উঠছো আর নামছো? হ্যাঁ এইভাবে লাস্ট বার কিন্তু না। হ্যাঁ এইভাবে নাকি ওই ছাদে উঠছে আর নামছে। এখন আমরা যাচ্ছি পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে। আর এই জায়গাটা হাতের কারুকার্য অপূর্ব করেছে, এটা সম্পূর্ণ হাতে করা, হাতের কারুকার্য হেবি সুন্দর করেছে। অল টাইম জ্বলছে, গন্ধটাও সুন্দর। মনি এসে আগে কুমড়ো গাছ দেখতে পেয়েছে, মানে আলাদাই। কোথায় দেখেছে? ওই যে দাদা ওই তো বড় মামি
একটু বুকানের ওই তাপ দাও না মামা নমো করো, মামা নমো করো, দাঁড়াও না মামা, তুমি কি শুনছো? এই যে মামা কি বলছে ওদিকটাই তাকিয়েছে। ওকেও একটা দাও মানে ওকেও ধরাতে দাও। ওর সোনা হাত ধরে ধরিয়ে দিতে পারতো একটা, সোনাই ধরাবে বলছে। এটা একটু হাত ধরে, মোমবাতিটা বড় তো একটু হাত মা মেয়ে চলে যাবে। তাহলে থাক না, আমরা সাহস পাচ্ছে না মা, না আমরা সাহস পাচ্ছি না বাবা, ওখানটা ও সব ধরে গেছে না, ওটা বাবা দাও দাও করে, হ্যাঁ সব ধরে গেছে ওই জন্য। মা শাড়ি সাবধান। এখন হবে অঞ্জলি। হবে না কেন? নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান